বিদ্যুৎ বিল বকেয়া থাকার অজুহাতে পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের তৈয়বপুর গ্রামের বাসিন্দারা। পানীয় জলের তীব্র সংকট ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে সোমবার মন্তেশ্বর ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে স্মারকলিপি জমা দেন গ্রামবাসী। তৈয়বপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামের প্রায় 225টি পরিবার গত 20 থেকে 22 দিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে। স্থানীয় জল সরবরাহ প্রকল্পের বিল পরিশোধ না করায় বিদ্যুৎ দপ্তর সংযোগ কেটে দিয়েছে, যার ফলে পঞ্চায়েতের জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। গ্রামবাসীদের দাবি, প্রতি পরিবার থেকে প্রতি মাসে 40 টাকা করে জলের বিল বা চাঁদা নিয়মিত সংগ্রহ করা হতো, কিন্তু অভিযোগের তীর তৎকালীন দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের দিকে। গ্রামবাসীদের অভিযোগ, সংগৃহীত টাকা সঠিক সময় বিদ্যুৎ দপ্তরে জমা দেওয়া হয়নি, ফলে প্রায় 3,27,000 টাকার বিপুল বিদ্যুৎ বিল বকেয়া থেকে যায় এবং বিদ্যুৎ দপ্তর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্মারকলিপি দিতে আসা মনিকা খাতুন শেখ, মিনা মণ্ডল, রহিম মণ্ডল ও বুরহান শেখ নামে 4 জন গ্রামবাসী জানান, আমরা নিয়মিত টাকা দেওয়া সত্ত্বেও দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি ও তছরূপের কারণে আজকে পুরো গ্রাম জলহীন। বাধ্য হয়ে পাশের গ্রাম থেকে জল এনে গৃহস্থলীর কাজ চালাতে হচ্ছে। শিশু ও বয়স্কা জল সংকটে চরম বিপদে রয়েছে। তারা আরও জানান, এই বিষয়ে স্থানীয় মামুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং থানাতে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে তারা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে এসেছেন। অবিলম্বে সমস্যার সমাধান ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের লিখিত আবেদন জমা নেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত তদন্ত করা হবে এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি বলবে? কেন? জল ইলেকট্রিক কেটে দিয়েছে, কারেন্টের তার কেটে দিয়েছে, তারই জন্য পানি পাচ্ছি না আমরা। কোথায় এটা? এটা তো একটু। আমার নাম মনিকা, এই মানিকা। বাড়ি? আমরা মন্তেশ্বর বিডিও অফিসে এসেছি। কেন এসেছিলেন? জল পাচ্ছি না বলে। কি কারণে জল পাচ্ছেন না? জল লাইন কেটে দিয়েছে কোথায়? তৈয়বপুর গ্রামে। তাহলে হঠাৎ জলের লাইনটা কেটে দিল কেন? ওই তো জলের লাইন কেটে দিয়েছে, বিল পরিশোধ করিনি বলে তার লেগে কেটে দিয়েছে। তা আপনারা তো জলের জন্য প্রতি বাড়ি আমরা প্রত্যেক বাড়ি প্রত্যেক মাসে আমরা 40 টাকা করে জমা দিয়েছি। সেই জমা দেওয়ার পরও, সেই টাকা দেওয়ার পরও তারা বিল জমা পরিশোধ করিনি বলে ওপর থেকে লাইন বিডিও অফিসের লোকরা গিয়ে বা কারেন্টের অফিসের লোকরা গিয়ে সেখান থেকে লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করেছে। কদিন? আজকে কেটেছে, আজকে 20-22 দিন হলো। তাহলে আপনারা তো জল পাচ্ছেন না, আমরা জল পাচ্ছি না। জল বাগরে হাহাকারে মানুষ আমরা মরে যাচ্ছে, আদা খাওয়া পাচ্ছে না। পাশের গ্রাম থেকে জল এনে প্রত্যেককে মানুষরা খাচ্ছে। ওই গ্রামে পঞ্চায়েত অফিসও আমরা প্রধানকে জানানো যাইতেছে, তারপরে আমরা থানাটু বলা হয়েছে, তার লেগে ততক্ষণ ওরা করিনি বলে আমরা মন্তেশ্বর বিডিও অফিসে তার লেগে লেবরেশন জমা দেওয়া হচ্ছে। এই যে নাম আমার নাম রহিম মণ্ডল। বাড়ি? বাড়ি হচ্ছে তৈয়বপুর। মানুষ খুব সমস্যায় পড়ে রয়েছে। তা আমরা চাইছি, বিডিও অফিসে এসেছি আজকে যেহেতু ডেপুটেশন জমা দিতে, যাতে আমাদের খুব দ্রুত জল পাওয়া যায়। তার জন্য বিডিও সাহেবকে আমাদের এইটুকু অনুরোধ যে যাতে খুব তাড়াতাড়ি জলটা পাওয়া যায় তার জন্য ব্যবস্থা করতে। আর যে বিল দেয়নি, কারেন্টের বিল দেয়নি, 3,27,000 টাকা বিল বাকি রয়েছে, যে দেয়নি তার বিরুদ্ধে আইনতভাবে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করুক। আমরা প্রশাসনের কাছে পিটিশন দিয়েছি বা পঞ্চায়েতেও দিয়েছি বা আজ বিডিও অফিসেও জমা দিলাম। যদি না হয় তাহলে আমরা এর পরবর্তীতে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। কোন গ্রাম এটা? তৈয়বপুর। কতজন পরিবার আছে? মামুদপুর। কতজন পরিবার আছে? ওখানে আমাদের 225 ঘরের বাস, 200-র উপরে 225-30 ঘরের বাস। তো শোনা গেল প্রতিটি বাড়িতে 40 টাকা করে দেয়। 40 টাকা করে দেয়। সেই টাকা নিয়ে ইশারুল মণ্ডল ও ফিরোজ মণ্ডল তারা 2 মা ভাগ্নেতে ভাগাভাগি বাটি করে ভাগ করে খেয়ে নিয়েছে। এখনো ইলেকট্রিক বিল 1 টাকাও জমা দেয়নি। 3,27,000 টাকা বিল বাকি রয়েছে। যাতে খুব তাড়াতাড়ি ও বিল জমা দেয় বা আমাদের জলের সমস্যা মারে, তার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ওর ব্যবস্থা নিয়ে এইটুকু আমরা চাই। আজকে বিডিও সাহেব কি বললেন? আজকে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে আপনারা যান, আমরা ইনকোয়ারি করে দেখব, তারপরে আমরা একটা নতুন সিদ্ধান্ত ব্যবস্থা নেব। আপনার নাম আর পরিচয়? আমার নাম বুরহান শেখ, বাড়ি তৈয়বপুর।